আজকে আমরা শিখব ক্লাস 10 এর ত্রিকোণমিতি। এই ক্লাসে আমরা ত্রিকোণমিতির কোনো অঙ্ক করব না, কিন্তু ত্রিকোণমিতির যে গাণিতিক প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করতে গিয়ে আমাদের যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করব। সূত্রগুলো কিভাবে আসলো, সূত্রগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে সেইগুলো সম্বন্ধে আমরা একটা বেসিক ধারণা নেব আজকে এর ভিডিওতে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা তার আগে দেখে নেবো যে ত্রিকোণমিতি জিনিসটা কি। ত্রিকোণমিতি কি, সেটা এই যে ত্রিকোণমিতি এই যে লেখা আছে এর মধ্যেই আছে। তাহলে আমরা ত্রিকোণমিতিটাকে যদি ভেঙে লিখতে পারি তাহলে কি লিখতে পারি? প্রথমে লিখতে পারি না ত্রি মানে হচ্ছে গিয়ে তিনটি, মানে হচ্ছে গিয়ে তিনটি। তারপরে ভেঙে লিখতে পারি কি? কোণ। তাহলে তিনটি কোণ, এর সঙ্গে আরেকটা ওয়ার্ড জুড়বে, সেটা হলো তিনটি কোণ ও বাহু। ঠিক আছে, আর মিতি মানে পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতির ডেফিনেশন বলতে পারি, গণিতের যে শাখায় তিনটি কোণ ও বাহুর আলোচনা করা হয়, পরিমাপ করা হয়, বা তিনটি কোণ ও বাহু নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলবো ত্রিকোণমিতি। বোঝা গেছে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম যেখান থেকে, যে ত্রিকোণমিতিতে তিনটি কোণ আর তিনটি বাহু থাকবে। তাহলে এমন কোন জ্যামিতিক চিত্রে তিনটি কোণ এবং বাহু থাকবে? তোমরা তখন সকলেই বলে দেবে যে তিনটি কোণ ও তিনটি বাহু আছে একমাত্র ত্রিভুজে। দেখো, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের তিনটি কোণ আছে। দেখো, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, আর তিনটে বাহু আছে, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু। তাহলে তিনটি কোণ আর তিনটি বাহুর যে জ্যামিতিক চিত্র সেটা হলো ত্রিভুজ। বোঝা গেছে? এবারে আমরা ত্রিকোণমিতিতে যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেটা হলো সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা একটু বুঝবো যে সমকোণী ত্রিভুজটা, তারা একটু বুঝে নিই যে সমকোণ সম্পর্কে কি, সমকোণ ব্যাপারটা কি। সমকোণ আমরা একটু গল্পের আকারে বলছে। সমকোণ বলতে আমরা সেটাকেই বুঝবো, ধরো তোমরা কয়েকজন বন্ধু কোথাও বেড়াতে গেছো। এখন একটা বাচ্চা এসে বলল, দাদা সমকোণ জিনিসটা কি? তখন তোমরা সবাই ম্যাথমেটিক্সকে খুব ভালোবাসো, তোমরা ওখানে নিজেদেরকে দিয়েই তাকে সমকোণ বুঝিয়ে দিলে, এত ম্যাথমেটিক্সকে ভালোবাসো। তাহলে কি করবে? একটা বন্ধু বললো শুয়ে পড় তুই, একজন এখানে শুয়ে পড়লো। আর একজন কি করলো? বললো যে পেটের ওপর চেপে ওঠ। এই যে আর একটা বন্ধু কি করলো? তার পেটের ওপর এবার সোজাসুজি চেপে উঠ। ঠিক আছে, তাহলে এই যে শুয়ে থাকা বন্ধুর পেট আর তার পেটের ওপর দাঁড়িয়ে থাকা যে বন্ধুর এই এখানে যে পা, তাদের মাঝখানে যে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হবে সমকোণ। আর এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হয়। বোঝা গেছে? তাহলে শুয়ে থাকা বন্ধু আর দাঁড়িয়ে থাকা বন্ধুর পা আর পেটের মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটা সমকোণ, আর সেটার মান কত হবে? 90 ডিগ্রি। যদি বন্ধুটা এরকম সোজাসুজি না দাঁড়িয়ে থাকে, এরকম যদি একটু বেঁকে থাকতো, এরকম বেঁকে থাকতো, এরকম যদি একটু বেঁকে থাকতো, তখন যে কোণটা তৈরি হতো সেটা সমকোণ হতো না। বোঝা গেছে ব্যাপারটা? সমকোণ বুঝলাম, এবার তাহলে আমরা কি বুঝবো? একটু সমকোণের ত্রিভুজটা বুঝবো। আচ্ছা, সেই ছবিটা দিয়ে একটু বুঝি। এই যে বন্ধু শুয়ে আছে, বন্ধুর পেটের ওপর একজন দাঁড়িয়ে আছে। তাহলে এই যে দাঁড়িয়ে থাকা বন্ধুর মাথা আর শুয়ে থাকা বন্ধুর পেটের মাঝখান দিয়ে যদি আমি এইভাবে জুড়ে দিই, দাঁড়িয়ে থাকা বন্ধুর মাথা, শুয়ে থাকা বন্ধুর পেট, না সরি পা, এই দুটোকে যদি জুড়ে দিই তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? ত্রিভুজ। আর এই যে ত্রিভুজের এই জায়গাটা 90 ডিগ্রি বা সমকোণ, এই রকম ধরনের ত্রিভুজকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। বোঝা গেছে? এখন আমরা এই ত্রিভুজগুলোর নাম দিয়ে দেবো শীর্ষবিন্দু। এটার নাম এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এবারে দেখবো এই ত্রিভুজের এই যে তিনটে বাহু আছে, এ বি বাহু, বি সি বাহু, এ সি বাহু। এই যে ত্রিভুজের তিনটে বাহু আছে, এই ত্রিভুজের তিনটে বাহুর একটা একটা করে নাম আছে। কোন বাহুর কি নাম এখন আমরা একটু সেটা দেখব। আর যে কিভাবে দেখব এই যে বাহুগুলোর কি নাম হবে, এটা কিন্তু নির্ভর করবে আমাদের দেখার উপরে, আমরা কোথা থেকে দেখছি। আমরা যদি এখান থেকে দেখি, মানে এখানে যদি আমাদের থিটা কোণ হয়, মনে করি এই জায়গাটা থিটা কোণ, মানে যদি আমরা এখান থেকে থিটা কোণে দেখি তাহলে এই ত্রিভুজের লম্বভূমি একরকম হবে। আবার যদি আমরা দেখাটাকে আমি এখান থেকে দেখি, মানে এখানে যদি থিটা কোণ হয়, তাহলে আমাদের এই ত্রিভুজের লম্বভূমি আলাদা হবে। তাহলে আমরা মনে করি আমি এখান থেকে দেখছি, মানে এখানে থিটা কোণ, তাহলে এই থিটা কোণের রেসপেক্টে কোন বাহুটার কি নাম আমরা একটু জেনে নিই।
প্রথমে কি দেখবো, এই যে 90 ডিগ্রি আছে না, 90 এর বিপরীতে যে বাহু, এই 90 এর বিপরীতে কি আছে, এসি বাহু। এই যে এসি বাহু, এই বাহুটাকে বলবো অতিভুজ। আর কি, আমরা কোন কোণে দেখছি, আমরা কোন কোথার থেকে দেখছি, এখানে দেখছি, মানে এখানে থিটা কোণ তৈরি হয়েছে। এই থিটা কোণের বিপরীতে যে আছে, এই থিটার বিপরীতে কি আছে, এই বাহুটা, মানে এই বাহুটা, মানে এবি বাহুটা। থিটা কোণের বিপরীতে যে থাকবে সেটা হয়ে যাবে কি, লম্ব। এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা কি কি জানি, লম্ব থাকে, অতিভুজ থাকে, আর একটা কি থাকে, ভূমি থাকে। তাহলে বাকি যে বাহুটা পড়ে আছে, এই যে এটা, এটা অবশ্যই ভূমি হয়ে যাবে। তাহলে এটা লম্ব, এই বাহুটা ভূমি, এই বাহুটা অতিভুজ। কখন, যখন এখানে থিটা কোণ। এখন যদি থিটা কোণটা আমি, এখন যদি আমি থিটা কোণটা এখানে ধরি, তখন এখানে ধরেছিলাম, থিটা কোণটা যদি আমি এখানে ধরি, তখন লম্ব আর ভূমিটা আলাদা হয়ে যাবে। এই কোণটা 90 ডিগ্রি, এই 90 এর বিপরীতের এই বাহুটা, এটা অতিভুজ হয়ে যাবে, মানে এসি বাহুটা অতিভুজ হয়ে যাবে। অতিভুজটাকে শর্টে অতি লিখলাম। এখন কোনটা এখানে থিটা, তাহলে এই থিটার বিপরীতে যে থাকবে লম্ব, তাহলে থিটার বিপরীতে কি আছে, বিসি। তার মানে বিসি বাহুটা এখন লম্ব হয়ে যাবে। আর বাকি যে পড়ে রয়েছে এবি, এটা হয়ে যাবে ভূমি। তাহলে একটা জিনিস বুঝলাম যে কোথায় থিটা কোণটা, সে থিটা কোণের রেসপেক্টে আমাদের লম্ব আর ভূমিটা দেখো চেঞ্জ হচ্ছে, অতিভুজ একই থাকছে। বোঝা গেছে? এবারে দেখো, এই যে ত্রিভুজের 3টে বাহু আছে, এই 3টে বাহুগুলোকে আমি একটু লিখে নিই। একটা বাহু এবি, আর একটা কি বিসি, আর একটা কি এসি, তাই তো? এই যে 3টে বাহু। এখন এই 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো দুটো বাহু নিয়ে আমি অনুপাত তৈরি করব, দেখব কত ধরনের অনুপাত তৈরি করা যায়। মানে যে কোনো দুটো, আমি এটার সঙ্গে এটা নিতে পারলাম, আবার এটার সঙ্গে এটাও নিতে পারি। এইভাবে দুটো দুটো নিয়ে কত ধরনের অনুপাত তৈরি করতে পারি। তাহলে আমি কি কি নিতে পারি, এ বির সঙ্গে আমি এসি নিতে পারি। তাহলে আমি লিখতে পারি এ বি বাই এসি নিতে পারি। আর এবি মানে কি, দেখো এবি মানে লম্ব, তাহলে আমি লিখতে পারি লম্ব বাই এসি। এসি মানে কি, অতিভুজ। অতিভুজটাকে শর্টে লিখছি অতি। এ বি আর এসি নিলাম, একই রকম ভাবে এসি আর এ বিও নিয়ে তো একটা অনুপাত তৈরি করতে পারি। তাহলে আমি লিখতে পারি এসি বাই এ বি। তাহলে এসি মানে কি, এসি মানে হচ্ছে কি, দেখো অতিভুজ, অতিভুজটাকে শর্টে লিখলাম, বাই এ বি। এ বি মানে কি, লম্ব। তাহলে এটার এটা নিয়ে দুটো অনুপাত তৈরি করে ফেললাম। এবারে কি নেব, বিসি আর এসি। তাহলে আমি বিসি আর এসি নিতে পারি, বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি কি হয় দেখি, বিসি মানে ভূমি, এসি মানে অতিভুজ। ঠিক আছে, বিসি আর এসি নিলাম। আবার উল্টোটাও ভাবতে পারি, এসির সঙ্গে বিসি নিতে পারি। তাহলে আমি লিখতে পারি এসি বাই বিসি। এসি মানে কি এখানে অতিভুজ, বাই বিসি। বিসি মানে কি ভূমি। তাহলে কোনটা কোনটা নিলাম, দেখো এ বি এসি হয়ে গেল, বিসি এসি হয়ে গেল। তাহলে আর কিছু কি নিতে পারি, এ বি আর বিসিও নিতে পারি, এটার সঙ্গে এটাও নিতে পারি। তাহলে আমি লিখতে পারি কি এ বি বাই বিসি। এ বি মানে কি, এ বি মানে দেখো লম্ব, বিসি, বিসি মানে ভূমি। তাহলে একই রকম উল্টোটাও নিতে পারি, বিসি বাই এ বি। তাহলে বিসি বাই বি কি হবে, বিসি মানে ভূমি, বাই এবি, এবি মানে লম্ব। তাহলে কটা অনুপাত হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই যে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজটাকে ম্যাথমেটিশিয়ানরা বললো যে এটাকে আমরা লম্ব বাই অতিভুজ বলবো না, এটাকে আমরা শর্টে একটু বলবো। শর্টে কি নাম দিয়েছে, এই লম্ব বাই অতিভুজটার একটা শর্টে নাম দিয়েছে সাইন থিটা, SIN। তারপরে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা হলো থিটা। তাহলে লম্ব বাই অতিভুজের নাম দিয়েছে সাইন থিটা।
আবার অতিভুজ বাই লম্বটার নাম দিয়েছে কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। আবার একই রকম ভাবে ভূমি বাই অতিভুজ এটার নাম দিয়েছে কস থিটা, কস থিটা। এবার একই রকম ভাবে অতিভুজ বাই ভূমি এটার নাম দিয়েছে সেক থিটা, সেক থিটা। তারপর একই রকম ভাবে লম্ব বাই ভূমিটার এটার নাম দিয়েছে ট্যান থিটা। আবার একই রকম ভাবে ভূমি বাই লম্বটার নাম দিয়েছে কট থিটা। বোঝা গেছে তাহলে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা কি? তাহলে দেখো সাইন থিটা কিছুই না, লম্ব আর অতিভুজের যে অনুপাত সেটাকেই আমরা সাইন থিটা বলছি। তাহলে আমাদের এই যে ফর্মুলাগুলো লিখলাম বা এই যে ফর্মুলাগুলো জানলাম, এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাছাড়া আরও কিছু কিছু ফর্মুলা আমাদের কাজে লাগবে, যে ফর্মুলাগুলো আমরা এখন এখান থেকেই বানাবো। সেটা বানানোর আগে আমরা একটু আরেকটা জিনিস একটু বুঝে নিই। যদি আমাদের এরকম থাকে 1/a/b, দেখো 1 দিয়ে তারপরে বাই, তারপর যে কোনো একটা ভগ্নাংশ a/b যদি এরকম থাকে, তাহলে এটাকে আমরা কি করবো, সিম্পলি উল্টে দেবো। উল্টে দিয়ে একবারে কি a/b ছিল, এটা হয়ে যাবে b/a, উল্টে হয়ে গেল b/a। এই কনসেপ্টটা একটু খেয়াল রাখো, এটা দিয়ে আমি এখন ফর্মুলাগুলো বানাবো। তাহলে একই রকম ভাবে যদি আমরা এরকমটা লিখি 1/ লম্ব বাই অতিভুজ, অতিভুজটাকে শর্টে লিখলাম অতি, তাহলে কি হবে দেখো 1/, লম্ব বাই অতিভুজ, তাহলে কি উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, এটা অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এটা লিখতে পারি 1 যেমন ছিল তেমন, তারপর বাই ছিল বাই, তারপর কি ছিল লম্ব বাই অতিভুজ। আর লম্ব বাই অতিভুজ সমান কি হয়, লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন থিটা। তাহলে আমি লিখে দিতে পারি সাইন থিটা সমান সমান কি আছে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব কি ছিল, অতিভুজ বাই লম্ব ছিল কোসেক থিটা। তাহলে লিখতে পারি কোসেক থিটা। আমরা এখান থেকে একটা ফর্মুলা পেলাম যে 1/sin থিটা সমান সমান কোসেক থিটা। তাহলে এটাও একটা ফর্মুলা হয়ে গেল, এটাও একটা সূত্র হলো। এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। এটাকে, এই সূত্রটাকে একটু অন্যরকম বানানো যায়, কি হয়, জায়গাগুলো পরিবর্তন, সাইন থিটাকে কোসেক থিটার জায়গায় পাঠাবো, আর কোসেক থিটাকে সাইন থিটার জায়গায় পাঠাবো। তাহলে এখানে আর একটা ফর্মুলা আসবে। তাহলে 1 যেমন ছিল 1, তারপর সাইন থিটার জায়গায় কি আসবে, কোসেক থিটাটা আসবে। তাহলে আমি লিখবো কোসেক থিটা সমান সমান, এই যে কোসেক, এখন কোসেক থিটার জায়গায় কে যাবে, সাইন থিটা। তাহলে এখান থেকে আরও একটা ফর্মুলা পেলাম, কি সূত্র পেলাম, 1/কোসেক থিটা সমান সমান সাইন থিটা। এভাবে আমরা 6 রকমের সূত্র পাবো। এরপরে কি করব, এরপর এটা লিখবো 1/ ভূমি বাই অতিভুজ করব, ভূমি বাই অতিভুজ। তো এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে, অতিভুজ, অতিভুজটা উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে, উল্টে গেল। তাহলে এটা কি লিখতে পারি, 1/ ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমি বাই অতিভুজ মানে দেখো কস থিটা। তাহলে আমি লিখতে পারি 1/cos থিটা সমান সমান কি আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা অতিভুজ বাই ভূমি মানে কি, সেক থিটা, সেক থিটা। তাহলে এটাকে আমি 3 নম্বর বলতে পারি সূত্র, 1/cos থিটা সমান সমান সেক থিটা। এটাকে জায়গা পরিবর্তন করে 4 নম্বর সূত্র আসবে। তাহলে কি হবে, 1/cos থিটার জায়গায় কে চলে আসবে, সেক থিটা, 1/sec থিটা সমান সমান সেক থিটার জায়গায় কে যাবে, cos থিটা। তাহলে এটা আমাদের 4 নম্বর সূত্র হয়ে গেল, 1/sec থিটা সমান সমান cos থিটা। আরো দুটো সূত্র এভাবে বানানো যায়। এরপর কি লিখবো, 1/ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটা কি হবে, 1/, যেহেতু লম্ব বাই ভূমি উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, লম্ব বাই ভূমি ছিল ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমিটা উপরে চলে যাবে, ভূমি বাই লম্ব। দেখে দেখো 1 যেমন ছিল বসে গেল, তারপর বাই কি আছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি হয়, ট্যান থিটা। তাহলে আমি লিখে দিলাম ট্যান থিটা সমান সমান কি আছে, ভূমি বাই লম্ব,
ভূমি বাই লম্ব মানে কি হয়, কট থিটা। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 1/tan থিটা সমান সমান কট থিটা। তাহলে এটা আমাদের কত নম্বর সূত্র হলো, 5 নম্বর। তাহলে 6 নম্বর সূত্রটা আমি জায়গা পরিবর্তন করে পেয়ে যাব। তাহলে কি লিখবো, 1/tan থিটাটা কি হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে, কট থিটা চলে আসবে সমান সমান কট থিটা কি হয়ে যাবে, কটের জায়গায় tan চলে যাবে। তাহলে আরো দুটো সূত্র পেলাম, কি 1/tan থিটা সমান সমান কট থিটা, আর 1/cot থিটা সমান সমান tan থিটা। বোঝা গেছে? তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা আজকে আলোচনা করলাম, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো হবে। এই ফর্মুলাগুলো খুবই ভালো করে মাথায় রাখো, যেন অঙ্ক করতে গিয়ে যেন বুঝতে না এটা কোথা থেকে আসলো। একেবারে ভালো করে মাথায় রেখো, ত্রিকোণমিতি একদম ইজি। শুধু এইগুলো ফর্মুলাগুলো ভালো করে রাখো, যখন অঙ্ক করাবে তখন ফটাফট করতে পারবে, বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলোকে একটু মাথায় রেখো, ভালো করে একটু চর্চা করো। এছাড়াও আরও দুটো তিনটে ফর্মুলা আমাদের ইউজ হয়, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বর যে ফর্মুলাটা আমরা ইউজ হয় করতে পারি, সেটা তো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি। এটা হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা সমান 1। এই সূত্রটা আমরা আমাদের ইউজ হবে। 2 নম্বর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এটা সমান 1। এই ফর্মুলাটাও আমাদের ইউজ হবে অঙ্কে। 3 নম্বরটা কি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এটা সমান 1। এই যে তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা আমাদের অঙ্ক করতে করতে আসবে। যতগুলো ফর্মুলা আমরা আলোচনা করলাম সেগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে মাথায় রাখবে, তাহলে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আর কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? আরেকটা এখান থেকে ইউজ হতে পারে, সেটা আমি একটু লিখে দিচ্ছি, যে tan থিটার আর একটা ফর্মুলা আছে। tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এই ফর্মুলাটাও একটু মাথায় রাখো। তাহলে মোটামুটি যদি এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখো, এই সূত্রগুলো, তাহলে অঙ্ক একদম ইজি, জাস্ট ইজি।